ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা বিটেক পড়ছো, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি যাই হোক না কেন, তোমরা এবারে যারা ফোর্থ সেমেস্টারে উঠলে, থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে গেছে এবং থার্ড সেমেস্টারের পরীক্ষা দিয়ে তোমরা অবশ্যই আইডিয়া করতে পারছো যে না পড়লে কি অবস্থাটা হয়। তো সেইটার জন্যই আমি বলছি, দেখো এটা মানে তোমরা নিজেরাও স্বীকার করবে যে আমাদের এখন কিন্তু সময়টা কিন্তু বেশি থাকছে না। ঠিক সেটা কিছু আমাদের হাতে নেই। ইভেন্ট সেমেস্টারই যদি তুমি দেখো, যে এটা তো জুন মাসে হয় ইভেন্ট সেমেস্টার, সবাই জানি আমরা। তো যদি জুন মাসে হয় তাহলে হাতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি বলবো 3 মাস। মে মাসটা আমি বলবো না, কারণ মে মাসে স্টুডেন্টরা পড়ারই টাইম পায় না। সে আজকে এই অ্যাসাইনমেন্ট, কালকে ওই অ্যাসাইনমেন্ট, সিএ এক্সাম, বুঝতে পেরেছো তো, প্র্যাকটিক্যাল এক্সাম, এইসবে তারা বিজি হয়ে যায়। আমরা যারা টিউশন পড়াই আমাদের ক্লাস চলতে থাকে, কিন্তু সেক্ষেত্রে স্টুডেন্টরা তো সময় দিতে পারছে না। তা অ্যাভারেজে 3-3.5 মাস মতো টাইম যদি পাওয়া যায়, তোমাদের বিটেকের ফোর্থ সেমেস্টারের কিন্তু লোড যা আছে, যা সিলেবাস আছে, সেটা কিন্তু খুব একটা এনাফ সময় কিন্তু নেই হাতে। সেই জন্য আমাদের ইনস্টিটিউটে আমরা ফেব্রুয়ারি মাস থেকেই ক্লাস স্টার্ট করে দিচ্ছি। যদি তোমরা জয়েন করতে চাও, তোমরা অবশ্যই স্ক্রলে ফোন নাম্বার যে দেওয়া আছে সেটাতে তোমরা কথা বলতে পারো। টিউশন নিলে সুবিধা কী হবে, সময়টা যেহেতু কম, তাই তোমাদেরকে কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। এবং আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটির বিটেক পড়িয়ে আসছি, আমরা অনেক অন্যান্য ইউনিভার্সিটিরও বিটেক পড়াই। তো আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে এবং আমাদের নোটস আছে। কারণ নোটসটা আছে কি সেন্সে, না একটা টপিক বইতে যেটা থাকে সেটা একটু ডিফিকাল্ট লাগে স্টুডেন্টের বুঝতে, সেগুলো আমাদের ইজি ওয়েতে তৈরি করা আছে। এবং অনেক কোয়েশ্চেন অ্যান্সার সলভ করা আছে, যেগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানোর পর স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, এবং এটাই কিন্তু সাজেশন হিসেবে কাজে দেয়। আর একটা বই যেহেতু আমরা ফলো করি না, যেমন ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমে 2টো বই ফলো করি, অটোমাটা থিওরিতে আমরা 3টে বই ফলো করি। তো সেই সমস্ত বই থেকে নিয়ে কিন্তু একটা নোটস আমাদের তৈরি করা আছে। তো সেই জন্য আমি বলছি যে তোমাদের ফোর্থ সেমেস্টারে কিন্তু মাথায় রাখবে, ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে একটা অঙ্ক, অটোমাটা থিওরি রয়েছে আর একটা অঙ্ক, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম এটাও একটা অঙ্ক। মানে অঙ্কেরই মতন সাবজেক্ট, মানে এই 3টে সাবজেক্ট কিন্তু অঙ্ক। সেই জন্য বলছি, এই 3টে সাবজেক্ট তো দেখো বানিয়ে লেখার কিছু নেই, কারণ অঙ্কগুলো করতে হবে। কারণ ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম আমার কাছে এটা অঙ্কই আমি বলি, কারণ স্টুডেন্টরা কিছু বোঝে না, স্টুডেন্টরা ভাবে থিওরি সাবজেক্ট, কারণ এর ভেতর অনেক ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন অ্যালগরিদমের অ্যানালিসিস পার্টটা রয়েছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব মনোযোগ সহকারে পড়তে হবে। আর অটোমাটা তো আমি বললাম এটা পুরো অঙ্ক, কম্পিউটার সায়েন্সের অঙ্ক। তো সেগুলো আমরা সব করাই, আমরা সব সলিউশন সলভ করাই, স্টুডেন্টকে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা পড়াই। যদি মনে হয় কারুর যে না আমার একটা টিচার গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। সেটা আমি বলবো, বেশি দেরি করে করলে কিন্তু অসুবিধা হবে। আর এখানে আমাদের কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। 1 মান্থ 30 দিনের ফিস অ্যাডভান্স পেমেন্ট করে এখানে ক্লাসে জয়েন করতে হয়, সেটা নট রিফান্ডেবল। আর এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো বড় 30-40 জনের ব্যাচে ক্লাস হয় না এখানে। আর এখানে ডাইরেক্ট ইন্টারাকশনটা হয়, স্টুডেন্ট সরাসরি আমাদের সাথে কথা বলতে পারে, ডাউট ক্লিয়ার আমরা করে দিই, আর নোটসগুলো আমরা প্রোভাইড করে দিই। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি জয়েন করতে চাও, ফেব্রুয়ারি মাস থেকেই ক্লাস আমরা স্টার্ট করে দিচ্ছি, তো তোমরা জয়েন করতে পারো। আর কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, কোয়েশ্চেন যাই দিক না কেন তুমি অ্যাটেন্ড করতে পারবে। আর এখন কোনো সাজেশন ওইভাবে হচ্ছে না, যে তুমি প্রেডিক্ট করে বলাটা ডিফিকাল্ট যে কোথা থেকে কোয়েশ্চেন আসবে, বুঝতে পেরেছো। আর শুধু থিওরি পড়ে গেলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।